এই বাবান, যা তো কাকুইকে নিয়ে গুরুজন থেকে গিয়ে প্রণাম কর। যা যা যা, যাও মা, যাও। থাক থাক থাক। Be steady, Papai. Be steady. ঠিক আছে, ঠিক আছে মা, মা ঠিক আছে। থাক 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 থাক, আর প্রণাম করার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শেষ পর্যন্ত একটা হিললে হলো। হ্যাঁ, একটা মেয়ে জুটলো। হ্যাঁ, আমি হ্যাপি, আমি খুব হ্যাঁ, একটা গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি এতদিনে পরিচয় করলে না, মানে একটা পটাতে পারো না, একটা টেকে না, সেটা জানি না। আমরা তো ভেবেছিলাম তোমার বিয়েই হবে না, তাই না? এই সায়ক, বেশি বাঁকা বাঁকা কথা বলবি না তো। এবার তো বাইরের লোক হাজারো কথা বলবে, এবার তুইও বিয়েটা করে নে। কি গো মেজো বৌদি, বাবানের তো বিয়েটা দিয়ে দিলাম, এবার নিজের ছেলের বিয়েটাও দাও। দেবো গো দেবো, আমি আমার ছেলের বিয়েটা ঠিক সময় দিয়ে দেবো বর্ষা। কিন্তু তুমি যেভাবে ধরে বেঁধে নিজের ছেলের বিয়েটা দিলে, তাতে সত্যি না খুব অবাক হয়েছি, ভাবতেই পারিনি। কারণ তুমি তো খুব আগলে রাখো ছেলেকে, তাই ভেবেছিলাম কি জানি বলা যায় না, হয়তো সারা জীবন আইবুড়ো করেই রেখে দিলে। হ্যাঁ, সেই আর কি, শুধু তাড়াহুড়োর চক্করে একটা ভুল মেয়েকে বাঁচলে তুমি বর্ষা। আরে বাবা, তুমি তো জানো ওই পরিবারের একটা মেয়েকে নিয়ে আমি তো জ্বলছি। এবার তুমি দেখো তোমাকে এই মেয়ে কি করে নাচায়। আর দেখতেই তো পাচ্ছ এই মেয়েকে বাড়িতে ঢুকতে না ঢুকতেই শ্বশুর বাড়ির নিন্দে করা শুরু করে দিয়েছে একেবারে। আচ্ছা বেশ, ভবিষ্যতে কি হবে না হবে সেটা না হয় পরেও ভাবা যাবে। এখন ছেলে মেয়ে দুটো একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, কিছু তো করার নেই। মান অভিমান করে তো এখন লাভ নেই কোনো। শরৎ, বলছিলাম যে আমরা তো এক্ষুনি বউ নিয়ে বেরিয়ে যাব, তাড়াহুড়োর মধ্যে আমাদের একটু মিষ্টি নিয়ে আসা উচিত ছিল, সেটা হয়ে ওঠেনি আর কি। তোমার এই ড্রাইভারকে যদি বলো তাহলে ওকে দিয়ে একটু মিষ্টি আনতাম। না না, তার দরকার হবে না। আসলে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমাদের রিতমের বিয়ে বলে কথা, সেই বিয়েতে এত অশান্তি, এত জটিলতা। আচ্ছা সুভাষ, তুমি তো আমাকে আগে থাকতে বললে পারতে, আমি না হয় দুটো ফ্যামিলিতে কথা বলে দেখতাম, একটা ব্যবস্থা করা যেত। শরৎ, তুমি তো তোমার বোনকে চেনো, ওর মাথার পোকা যদি একবার নড়ে যায় তাহলে ও যে কি করে ফেলতে পারবে কেউ জানে না। আরে আমি জানতাম নাকি? আমি তো অফিসে ছিলাম, খবর পেয়ে সোজা কালীঘাটে গেলাম। না না, তাই বলে আমার নাতির বিয়ে এভাবে হবে নাকি? একবার মন্দিরে গিয়ে লুকিয়ে চুরিয়ে। লুকিয়ে চুরিয়ে বিয়ে দেবো কেন গো মা? তোমার নাত বউ বিয়েতে বাধা দিচ্ছিল বলে আমি তাড়াহুড়ো করে কালীঘাটে গিয়ে বিয়েটা দিয়ে আসলাম। কে জানে এরপরে কি হয়, বলা তো আর যায় না। দেখো না, এবার রিসেপশনটা ধুমধাম করে দেবো, আর সারা পাড়াকে কবজি ডুবিয়ে খাওয়াবো। বর্ষা, বলছি ওনারা যখন মিষ্টি মুখ করতে চাইছেনই না, তাহলে আর কি করবে? চলো আমরা বেরিয়ে যাই। না না না, আমি বেরিয়ে পড়ো বললে কি আমি বেরিয়ে যাবো নাকি? একদম বেরোবো না। আরে নতুন বউ নিয়েছি, ওরা কি খালি হাতে বউয়ের মুখ দেখবে নাকি? কি গো বড় বৌদি, মেজো বৌদি, আমার বাবানের বিয়ে দিচ্ছি না কেন সেই বলে তো খুব মাথা খেয়ে নিতে। এবার তো বিয়ে দিয়ে দিলাম বড় বৌদি, এবারে পিছে হাড় দিয়ে মুখ না দেখলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। গড়িয়ে রাখার সুযোগ তো দাওনি বর্ষা। হ্যাঁ, আরে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে তোমার ছেলের বউয়ের মুখ দেখতে পাবো। সত্যি বলছি বর্ষা, মানে এই সম্ভাবনার কথা যদি খুনাক্ষরেও টের পেতাম না, আরে পিছে হাড় কেন, 7 নড়ি হাড় গড়িয়ে রাখতাম তোমার ছেলের বউয়ের জন্য। সবাই মিলে কেন বলে চলেছে যে রিতমদার যে বিয়ে হবে তা কেউ ভাবতে পারেনি? কেন ভাবতে পারেনি কেউ? রিতমদার কি কোনো ক্ষমতা আছে
ভালোবাসার জন্য বিয়ে হতে পারে না? তোর শাশুড়ি বিয়েটা তোর ভালোবাসার মান রাখতেই দিল তো দিদি, নাকি সাত তাড়াতাড়ি লোকজনের মুখ বন্ধ করতে বিয়েটা দিল? এই জন্যই মনটা কো ডাকছিল, কেন যে আমার বারণটা শুনলি না দিদি? বজরংবলী করুন তোর বিয়েতে যেন কোনো গন্ডগোল না থাকে। তুই সুখী হবে তো রে দিদি? তবে তাই হোক, বিয়েটা তো হলো, তাই এমনি এমনি তোমার বৌমার মুখ দেখবো না আমরা বর্ষা, সোনা দিয়েই মুখ দেখব। আর যতই একজন সব সোনা নিজে হাতানোর প্ল্যান করে এই বিয়েটাকে ভাঙচি দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা আমাদের কর্তব্য ঠিক করব। খুব ভালো হয়েছে। আশা করি সব পিসি টিসিকে নিয়ে আমি খুব একটা বদার নেই, বাট এই যে ঘটনাটা ঘটলো এটা খুব ভালো। এতে যে সবার সামনে আরশির মুখটা পুরলো, সো হ্যাপি। পাপাইদা, কাঁদবে না তুমি। দিদির শ্বশুর বাড়ির সামনে কোনো দুর্বলতা দেখাবে না পাপাইদা। সন্দেহ হবে ওদের, সামলাও প্লিজ। না, ধরো। মেজো একটু ধর তো, পরিয়ে দি। হাতটা দাও। দেখি দিদি ভাই, সবাই তো সোনা দিয়ে নতুন বউয়ের মুখ দেখলো, তা সুপারস্টার ভাসুর কিছু বলবে না? কিছু দেবে না নতুন বউকে? অফকোর্স দেবে। কংগ্রাচুলেশনস, তোমাদের দুজনের হানিমুনটা আমি আর সাক্ষ্য স্পন্সর করব। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর গিফট মধুবনী ছাড়া কেউ দিতে পারে নাকি? দিতেই পারে না কেউ। প্রীতম, যা করেছো বেশ করেছো। আসলে কি বলতো, যখন কেউ নিজের অকাদের বাইরে কোনো কিছু পেয়ে যায় না ফকটে, তখন সে সেটাকে আঁকড়ে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। তখন কে দিদি কে বোন মাথায় থাকে না। তাই নিজেদের মনের মধ্যে কোনো রকম কোনো গিল্ট বসে রাখবে। আমি বুঝতে পারছি তুমি কি ফেস করছো, আমি সবটা বুঝতে পারছি। So, best of luck for your future married life, and one more thing, everything is fair in love and war. তাই না ম্যাডাম? ভালোবাসার যুদ্ধের জন্য সব সম্ভব, তাই তো? হ্যাঁ, সব মঞ্জুর, তাই না? কি করছো নাকি তুমি? আমাকে বাবাই নো, বাবাই 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 শোনো, বাবাই গ্রহণ করো তাহলে আমার মৃত্যুটা। ভালোবাসার জন্য তো সবকিছু গ্রহণ করতে পারো, তাই না? কারণ তোমাকে ছাড়া তো এমনি বাঁচবো না, আমি তো মরেই যাবো। আমি তো কি করছো? মরেই যাবো।
ভালো থেকো ভালো থেকো সুখে পাপাই ভালো থেকো। আমার ভালোবাসা তো তুমি গ্রহণ করলে না, অনেক তো গ্রহণ করো। ও রাধারানী, যা হওয়ার তা তো হয়ে গেছে। তুই এখন আর এমন অভিমান করে থাকিস না। তুই এমন অভিমান করে থাকলে বুঝি সুখী হবে না। আর তোর বাবা মাকে তোকেই তো সবটা বুঝিয়ে বলতে হবে। যা যাদের সাথে তুই কথা বল, সবটা মিটিয়ে নে যা। বাউল কাকা, রাধারানী, এই সম্পর্ক বড় দামি রে। কোনো মতেই কোনো সম্পর্ক হারাস না। যা। আচ্ছা মা, আমরা তবে আসি। আয় আয় বাবা, চল আমরা এগোই। কাকু এসো, চল। দাঁড়া দিদি। ভালো থাকিস। যেদিন সত্যি মন থেকে বলতে পারবি সেদিন বলিস। আর তুই ভেবেছিলিস তুই শুধু একা ভালো জায়গায় বিয়ে করে সুখী হবি। আমার এই সুখ যে তোর সহ্য হচ্ছে না, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। যেদিন সত্যি আমার সুখে সুখী হবি সেদিন আসিস। চলো ঋতু। তুই ভেবেছিলিস তুই শুধু একা ভালো জায়গায় বিয়ে করে সুখী হবি। আমার এই সুখ যে তোর সহ্য হচ্ছে না, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। যেদিন সত্যি আমার সুখে সুখী হবি সেদিন আসিস। এই যে কোথায় যাচ্ছ? সত্যি তুমি যে কি জিনিস সেটা কিন্তু আজ সবার সামনে পরিষ্কার হয়ে গেল। তখন বর্ষা ছিল বলে আমি কিছু বলতে পারিনি, কিন্তু তোমার মনে এত লোভ, এত হিংসে। এই 6টা মাসের জন্য বিয়ে করে তুমি এই বাড়ির বউ হয়েছো বলে, ছলে বলে কৌশলে সত্যিকারের সিঁদুর পরে নিয়েছো বলে এখন থেকে নিজের আখের গোছানো শুরু করে দিয়েছো। বাবাটার মাথা খেয়ে দিদিটাকে বিয়ে পর্যন্ত করতে দিচ্ছিলেন। জাস্ট ভাবো একবার। আসলে কি বলতো, তুমি খুব ভালো করে জানো এই 6 মাস বাদে এই বাড়ি সম্পত্তি টাকা হাতছাড়া হলেও হয়ে যেতে পারে, কিন্তু তোমার দিদির বিয়েটা তো আসল। সে তো সারা জীবনের জন্য সুপারস্টারের আত্মীয় হয়েই থেকে যাবে, তাই না? আর সেটা তুমি সহ্য করবে কি করে? তার জন্যই তো বাবার মাথাটা খেলে দিদির বিয়েটা দিচ্ছিলে না। এই তুমি না খুব পেঁচালো মেয়ে, জানো তো?
সত্যি কথা। আর দিদি, তুমি ওর বাবার কথাটা ভাবো। মেজমের জামাই শাসালো বলে মেজমের কথা শুনে চলে, বড় মেয়েকে পাত্তাই দেয় না। কারণ বড় মেয়ের কথা শুনলে যদি মেজো জামাই হাত ফসকে বেরিয়ে যায়। নিজের পেটের মেয়েদের মধ্যেও এভাবে দুই দুই করছে, কার জামাই কিরকম সেইটা দেখে। প্লিজ এবার একটু চুপ করুন আপনারা, প্লিজ। অনেক হয়েছে। আমার বাবা মাকে নিয়ে দয়া করে কিচ্ছু বলবেন না। আর হঠাৎ করে দুম করে আমার দিদির প্রতি আপনাদের সিম্প্যাথি এত কি করে বেড়ে গেল আমি কিন্তু বুঝতে পারছি না, বিশ্বাস করুন। কিন্তু আমার বিশ্বাস আপনারাও জানেন এই বিয়েটা স্বাভাবিক নয়। কিন্তু আমার কাছে সেটা খোলসা করে বলবেন না, সেটা জানি আমি। আমার দিদি যে বিয়ে করে সুখী হবে না সেটা জানেন আপনারা। আমার দিদি মানে সে শুধুমাত্র আশির দিদি বলেই সে কষ্ট পাবে সেটা ভেবে হয়তো মনে মনে আনন্দও পাচ্ছেন, পান, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু অহেতুক আমার বাবা মাকে অপমান করবেন না। আমাদের ফ্যামিলি ম্যাটার আমাদেরকেই বুঝে নিতে দিন। পাপাইদা, পাপাইদা, এই চল চল চল। পাপাইদা, 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 পাপাইদা। সত্যি তো, পাপাই কখন বেরিয়ে গেল? কোথায় গেল? পাপাই যেরকম শখটা পেয়েছে আবার ভুলভাল কিছু করে না বসে। পাপাইদা, পাপাইদা, কি দরজা বন্ধ কেন? এই পাপাইদা, পাপাইদা দরজা খোলো। পাপাইদা, পাপাইদা দরজা খোলো। কি হলো, সাড়া দিচ্ছে না? সাড়া দিচ্ছে না। পাপাইদা, দেখি দেখি, সরো সরো, এদিকে এসো। পাপাই, পাপাই দরজা খোলো। পাপাই, পাপাই দরজা খোলো। আবার না ভুলভাল কিছু করে বসে। স্যার, পাপাইদা দিদির ব্যাপারটা কিন্তু এই বাড়িতে কাউকে জানানো যাবে না। দিদি শ্বশুর বাড়িতে জানাজানি হলে কিন্তু একদম ভালো হবে না। পাপাইদা খোলো না দরজাটা। পাপাই আমার কথা শোনো। পাপাই, বজরংবলী দেখো তুমি। পাপাইদা, পাপাই, পাপাই কিচ্ছু করো না। পাপাই প্লিজ কথাটা শোনো, দরজা খোলো। পাপাই, পাপাইদা দরজাটা খোলো না। এই পাপাইদা, তুমি দরজা বন্ধ করে দিয়েছিলে কেন? হ্যাঁ, একটু নিজেকে একটু সামলাচ্ছিলাম রে। ভয় পাস না আরশি। সাক্ষতা, তুমি টেনশন করো না। আমি আর মরার চেষ্টা করবো না। বলছি, তোমার না এইভাবে ড্রাইভার কোয়ার্টারে আসাটা ঠিক দেখায় না, বলো? তুমি যাও, আমি ঠিক আছি, চিন্তা করো না। ঠিক আছে তাহলে, টেক কেয়ার। পাপাই সাবধানে থেকো। আসি। এই পাপাইদা, কেন দরজা বন্ধ করে দিয়েছিলে গো? খুব টেনশন হচ্ছিল। টেনশন করিস না রে ভাই। এমন কিছু আর করবো না যাতে কাকুয়ের নতুন জীবনে কোন সমস্যা হোক। ভালো থাকুক, সুখে থাকুক।
দিদি এরকম কেন করলো গো বাবাইদা? ছাড় না, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন বজরংবলীকে ডাক, যাতে কাকুই ভালো থাকে। তাই তো ডাকছি বাবাইদা, কিন্তু কেন জানি মনে হচ্ছে বাবাইদা যেটা হলো সেটা ভুল হলো। দিদির বিয়েটা ঠিক হলো না বাবাইদা। যা, কি বলছিস? ঠিক তো করেছে, একটা ভালো ভদ্র পরিবারে বিয়ে হলো। ছেলেটা ভালো ছেলে, সব রকম সুখ স্বাচ্ছন্দ্য দেবে কাকুইকে, টাকা পয়সা গয়নাগাটি যা দরকার। আমি কি আর এসব দিতে পারতাম না বলতো? আরে বাবাইদা, টাকা পয়সা গয়নাগাটি কি সব কিছু? দেখো, এখন যদি দিদি ওখানে সত্যি সুখী হয় তাহলে আমার আর তোমার কিছু বলার নেই। কিন্তু কি যেন একটা গন্ডগোল আছে বাবাইদা, কি যেন একটা, আমি জানি না, আমি বুঝতে পারছি না। কিন্তু রিতমদার ওই বিয়ে হওয়া নিয়ে ওরা যা বলছিল, কেন বলছিল যে রিতমদার বিয়ে হবে, ওরা ভাবতেই পারেনি। এই জায়গাটা দিয়ে আমার মনটা খুব খচখচ করছে বাবাইদা। এত তাড়া কিসের বিয়ের? এত এত তাড়াহুড়ো করে কেন বিয়েটা হলো? আমি না বুঝতে পারছি না বাবাইদা, আমার খুব গন্ডগোল লাগছে বাবাইদা। আমার মন বলছে গো যেটা হলো সেটা ঠিক হলো না, ঠিক হলো না গো বাবাইদা। ভয় দেখাস না হাসি, ভয় দেখাস না। আর যাই হয়ে যাক না কেন, আমি যতই কষ্ট পাই, আমার বুক ফেটে চুরচির হয়ে যাক, আমি আর কিচ্ছু করব না। আমি চাই কাকুই ভালো থাকুক। আমিও চাই বাবাইদা, আমি ভয় দেখাচ্ছি না তোমায়। সবকিছুর পর আমিও চাই দিদি যেন সুখী থাকুক। কিন্তু আমি তোমাকে বলছি বাবাইদা, তোমাকে কিন্তু নিজেকে সামলাতেই হবে। মনকে শক্ত করো বাবাইদা। তুমি বলো, তুমিও এই শোকটা কাটিয়ে উঠবে, আবার নতুন করে বাঁচবে। কথা দাও বাবাইদা।